এমন একটা সময় ছিল যে সমাজে আলেমদেরকে অনেক সম্মান করত। তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এনে তাদের ওয়াজ শোনার জন্য মানুষ হাহাকার করত। বিভিন্ন গ্রামগঞ্জে মসজিদে কমিটি থেকে ওয়াজের মাহফিলের ব্যবস্থা করতো, আর সেইখানে নারী পুরুষ সকল ধরনের সকল শ্রেণীর মানুষ, মুসলমান মানুষ আমরা যারা, তারা হচ্ছে ওয়াজ শুনতে যাইতাম। তো এখন বর্তমানে এই আলেমদের যে অবস্থা, কোথায় তাদের কাছ থেকে দিনের ইসলামের শিক্ষা গ্রহণ করবে মানুষ? এখন বিভিন্ন ওয়াজ মানে মাহফিলে এই আলেমরা যে ধরনের বক্তব্য দিয়ে থাকে, মানে পুরা বক্তব্যের মধ্যে হচ্ছে থাকে রাজনীতি। কোথায় দিনের কথা থাকবে তা না, পুরা মাহফিলেও থাকে যেটা, সেটা হচ্ছে রাজনীতি। এখন একটাই বিষয়, রাজনীতি। তো আজকে একটা ভিডিও দেখলাম, তো বক্তব্য যিনি দিচ্ছিলেন আর কি, ওনার নাম হচ্ছে আমির হামজা, যিনি হচ্ছে আমাদের ভারতের মানে তামিল নায়িকা, ওর নাম জানি কি, রাশ্মিকা। তো ওকে নিয়ে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল। তো সে এখন ইলেকশন করবে। তো আজকে যে বিষয়টা দেখলাম যে উনি একটা টেবিলের উপর দাঁড়িয়ে, মানে টেবিলের উপর দাঁড়ায় আছে আর ওনার সামনে সব মুরব্বীরা বসে আছে, উনি টেবিলের উপর দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে। এটা আসলে কতটা মানে যুক্তিযুক্ত আর হচ্ছে দেখতে কতটা কেমন লাগতেছিল। ওনার সামনে অনেক মুরব্বীরা আছে, ওনার বয়সে বড় হবে, ওনার বাবার বয়সে দাদার বয়সে হবে, তারা বসে আছে চেয়ারে আর উনি টেবিলে দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে। আর এখন ওনাদেরকে ভোট দিতে বলতেছে। ওনারা ভোটে এসে বাংলাদেশের ক্ষমতায় গিয়ে কি করবে ভাই, সেটা তো এখন মানুষ বুঝতেই পারতেছে যে মানে ভোটে দাঁড়াইছে তাই টেবিলের উপরে দাঁড়ায়। আর যদি এমপি হয় তাহলে কোথায় যেয়ে দাঁড়াবে? আপনারাই কমেন্ট করবেন। এমনও হতে পারে যে সংসদে গিয়ে সংসদে টেবিলের উপর দাঁড়ায় সে বক্তব্য দিচ্ছে, আর সেটা আমরা দেখতেছি। কি হাস্যকর হয়ে গেছে বাংলাদেশ! কোথায় কি হওয়ার কথা ছিল আর এখন কি হচ্ছে! মানে মাঝে মধ্যে মনে হয় যে এরকম একটা হাস্যকর, এরকম একটা কি বলে মানে সার্কেস, মানে সার্কাজম দেশে জন্মগ্রহণ করছি, ঠিক আছে? মানে কি বলবো, মাঝে মধ্যে এদের কথা বলতে নিজেই মানে কথা হারাই যে কি বলতেছি, মানে এদের কথায় নিজেরাই আতাল বাতাল হয়ে যায় যে কি বলতেছি ভাই, এদের কথা কি বলবো। মানে এখন বাংলাদেশে টোটাল সার্কাস চলতেছে, ঠিক আছে? কিছু বলার নাই।